কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এমনই তথ্য জানানো হয়েছিল কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেনের পক্ষ থেকে। যদিও পরবর্তীকালে সেই তথ্য সম্পর্কে বিশিষ্ট আইনজীবী, কংগ্রেসের আইনজীবী বিবেক তানহা, তিনি জানিয়েছেন যে সম্পূর্ণভাবে ফ্রিজ করা হয়নি। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দল। বিশদে জানবো এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ঠিক কি বলা হয়েছে? মাকেন আবার একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তাতে তিনি দাবি করছেন যে আয়কর দপ্তরের ট্রাইব্যুনালে তারা এই বিষয়টা নিয়ে তারা অভিযোগ করে। তখন আয়কর দপ্তরের ট্রাইব্যুনাল তাদের বলেছে যে 215 কোটি টাকা, এই 115 কোটি টাকা অন্তত পক্ষে ন্যূনতম জমা রাখতে হবে অ্যাকাউন্টে, তাহলেই তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। এখন অজয় মাকেন এই ক্ষেত্রে একটা কথা বলেছেন যে 115 কোটি টাকা রাখবো কি, আমাদের তো অত টাকাই যার রাখা রয়েছে তার থেকেও বেশি টাকা চাওয়া হচ্ছে ওই ন্যূনতম জমা খাতে রাখার জন্য বা মিনিমাম ব্যালেন্স রাখার জন্য। তো এটাও এক ধরনের চাপ তো বটেই, কারণ অঙ্কটা তো খুব কম নয়। যে তার মানে 115 কোটি টাকা রেখে তারপরে তুমি বাকি টাকা তুমি খরচ করতে পারো। এটা ঘুরিয়ে 115 কোটি টাকার একটা সিজ করে নেওয়ার মতনই প্রায় কাজ করা হলো বলেই মনে করা হচ্ছে। এবং সম্পূর্ণটা যেটা কংগ্রেসের দাবি, সেটা খুব উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে একটা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত, যতটা না এখানে প্রশাসনিক একটা বিষয় রয়েছে। অর্থাৎ ইনকাম ট্যাক্স দপ্তর কেউ আয়কর খেলাপি হলে তাকে তো শাস্তি দিতেই পারে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, তাকে পেনাল্টি করতে পারে, জরিমানা করতে পারে। কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে পুরো বিষয়টার পেছনে একটা রাজনীতিটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। অঙ্কুর, একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। কি বলেছিলেন অজয় মাকেন, কংগ্রেসের কোষাধ্যক্ষ, এই বিষয়ে আমরা শোনাবো। हम लोगों को परसों ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं। उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है। कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। আপনারা শুনলেন অজয় মাকেনের বক্তব্য। এর আগে কংগ্রেসের যুব কংগ্রেসের এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের দপ্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের মাইনে দেওয়া থেকে শুরু করে ন্যায়যাত্রার জন্য যে বিপুল খরচ, সমস্ত খরচের ক্ষেত্রে টাকা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কংগ্রেসের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বন্ধের মুখে এসে পড়ে এবং তা নিয়েই আজ কার্যত কেন্দ্রীয় শাসক দল দিকে আঙুল তুলেছিল কংগ্রেস। এবং তার প্রেক্ষিতে আজকে জানানো হলো যে কংগ্রেস ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবে, তবে 115 কোটি টাকা ফ্রিজ হওয়ার যে বিষয়টা, আয়কর দপ্তরের সেই 115 কোটি টাকা রাখার বিষয়ে বলা হয়েছিল বলেই জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের আইনজীবী বিবেক তানখা তিনি জানিয়েছেন যে কংগ্রেস তাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন আমরা শোনাব। 18-19 যদি রিটার্নের উপরে আজকে 24 সাল, 24-25 বর্ষ শুরু হয়ে গেল, আর্থিক বর্ষ শুরু হয়ে গেল। এত বছর পরে তাহলে ইনকাম ট্যাক্স এতদিন কী করছিল? যেটা 18-19 সালের ব্যবস্থা 19-20তেই তো
ওরা ধরতে পারতো যে কোথায় ভুল করেছে। তারপরেও আরও একটা বছর ছিল, কিন্তু দীর্ঘদিন পরে এটা হচ্ছে একবারে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন এজেন্সিকে, বিরোধী পক্ষকে একদম সম্পূর্ণ ক্র্যাশ করে দেওয়ার জন্য, একটা স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য ভারতবর্ষের বুকে এই কাজটা করছে। এবং প্রধান যেহেতু সব থেকে বড় দল কংগ্রেস, তাকে সেই যাতে সম্পূর্ণ অকেজ হয়ে যায় তার সমস্ত অ্যাকাউন্ট সুইচ করে দিয়েছে। আপনারা শুনলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া। এই ঘটনাকে বিরোধী রাজনৈতিক দলেরা প্রত্যেকেই কেন্দ্রের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলানি এমন ঘটনা ঘটছে এবং বিরোধীদের সার্বিকভাবে রাজনৈতিকভাবে সমস্যায় ফেলতেই একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্রের শাসক দল বিজেপি, এমনটাই ধারণা।